আমি আসলে লজ্জায় এতদিন কাউকে জানাইনি। আমার ১ম হাসব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। এরপর আমি ২য় বিয়ে করি। লজ্জায় আমার উপর এত বড় অত্যাচার করছে সে, তারপরেও আমি কাউকে জানাতে পারিনি। এখন আমি নিরুপায় হয়ে বেঁচে থাকতে পারবো কিনা জানি না, বুঝতে পারছি না, তবুও জানাচ্ছি। আমার হাসব্যান্ড আমাকে এপ্রিলের ১০ তারিখে ২০২৪-এ মার্ডার করার চেষ্টা করে। সে ছুরি দিয়ে আমার চেহারা কেটে আমার ড্রেসিং টেবিলের সাথে ভারী কাঠের টুল দিয়ে আমার মুখে বাড়ি দেয়। হাতে চেন পেঁচিয়ে এসেছিল সে, সেটা দিয়ে ঘুষি দিয়ে আমার মাথা ফাড়ায়। আমার চেহারা নষ্ট করে দিয়েছে, আমার নাক ভেঙেছিল, মুখের উপরের চোয়াল ভেঙে গিয়েছিল, বাম পাশের দাঁত নড়ে গেছে, মাথার হাড্ডি হয়ে গেছিল। তারপরেও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি ২০ দিন হসপিটালে ভর্তি ছিলাম। আমার ২টা সার্জারি হয়েছে। এখনও আমার আরও অনেক ট্রিটমেন্ট বাকি আছে। আমার হাজব্যান্ডের নাম রনি। সে অ্যারাবিয়ান বোরকা কালেকশনের মালিক। তার অনেক টাকা, অনেক পাওয়ার। তাই আমি এতদিন পুলিশের কাছে কোনো হেল্প চাইনি। তবে এখন আবার চেষ্টা করব, পুলিশকে আবার বলবো হেল্প করতে। এখন যখন নতুন সরকার এসেছে, এত বড় ক্ষতি করার পর রনি আবারও আমাকে মার্ডার করতে চায়। ফোন দিয়ে বলেছে এবার আমার মুখে এসে যাবে বাসার সামনে দাঁড়িয়ে থেকে। সবার সাহায্য ছাড়া আমার বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে গেছে। গিয়েই যদি যাই, সবাইকে জানিয়ে মরব, আর কিচ্ছু করার নাই। প্রমাণস্বরূপ আপু যে ছবিগুলো অ্যাড করেছিল সেগুলো আসলে ইউটিউবের রুলস অনুযায়ী আমার ভিডিওতে শেয়ার করার কোনো অবস্থাই নেই। আর ছবিগুলো যে ভিডিওতে আমি অ্যাডজাস্ট করে দিব সেই শক্তিটাও আমার মধ্যে নেই, কারণ ১ থেকে ৫ সেকেন্ডের বেশি এই ছবিগুলোর দিকে তাকানোরও মনে হয় যে শক্তি বা সাহস কোনোটাই থাকবে না। তবে যারা ছবিগুলো দেখতে চান তারা চাইলে ফেসবুকে রোয়া তাসনিম লিখে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। তারপর আপনারা বুঝতে পারবেন আসলে ঠিক কোন পর্যায়ের অমানবিকতা বা অমানুষিক হয়েছে এ আপুর সাথে। তো অনেকে নয়, একজনের এরকম একটা কমেন্ট দেখেছি, যে লোকটি বা মেয়েটির স্বামীর আপন ভাগ্নে সে লিখেছিল এই আপুটা নাকি এর আগে ৩টে বিয়ে হয়েছে এবং চতুর্থ স্বামী নাকি এই লোকটা, যিনি ওনার উপর এরকম অমানবিকতা চালিয়েছে। তো ছেলেটির ভাষ্য অনুপাতে মেয়েটি খুব লোভী, তারপর গোল্ড ডিগার, শাড়ি চুড়ি গয়নাগাটি টাকা পয়সার ভীষণ লোভ। তো মেয়েটি সম্পূর্ণ সত্য প্রকাশ করেন নিজের সম্পর্কে। তো আমার মতে একটা মানুষ যতটাই খারাপ হোক, তাকে এইভাবে মানে শাস্তি দেওয়া বা এইভাবে নিজে এই অমানবিকতাটা করা কোনো পর্যায়েই পড়ে না। সে চাইলে মেয়েটির নামে অভিযোগ করতে পারত, সে বিচার চাইতে পারত, অথবা সব কিছু প্রতারণার প্রমাণ নিয়ে সেটা নিয়ে কিন্তু তদন্ত বা কেস করতে পারত। কিন্তু তিনি সেটা না করে এত বেশি অমানবিকতা করেছে। আমার মনে হয় মেয়েটি যতটুকু না অপরাধ করেছে তার চেয়ে ঠিক আছে কম করে ধরি ৫০ গুণ বেশি শাস্তি পেয়ে গিয়েছে। তো যে ৫০ গুণ বেশি সাজা মেয়েটিকে দেওয়া হয়েছে, সেই ৫০ গুণ সাজা তো মেয়েটির স্বামীকে এখন দেওয়া উচিত। কারণ মেয়েটি যে অপরাধটা করেছে তার যে অতিরিক্ত যে শাস্তিটা মেয়েটিকে দেওয়া হয়েছে, তার স্বামীরূপী যে মানুষটা বা জানোয়ারটা, তাকে তো এবার আইনের আওতায় আনা উচিত। এবার তদন্ত করা উচিত, এবার তো শাস্তি দেওয়া উচিত। আগে সরকার ছিল, যেই সরকার ছিল সে স্বৈরাচারী সরকার ছিল। তিনি পাওয়ারফুল বা টাকার বিনিময়ে বহু কেস এরকম ধামাচাপা দিয়েছেন, বহু কিছু এরকম বেবিচারেই ছেড়ে দিয়েছেন বিনা বিচারে। তো অন্তত এবার নতুন সরকার স্থাপন হয়েছে, এবার আশা করব ইনশাল্লাহ যে এই অন্যায়ের বিচার অবশ্যই হবে বা হতেই হবে। কারণ এই মানুষগুলো যারা এরকম কাজ করার পর পার পেয়ে যায়, তারা যদি এরকম বারবার পার পেয়ে যেতে থাকে তো এই দুনিয়াটা অমানুষে একটা সময় ভরে যাবে, আর ভালো মানুষ খুঁজে পাওয়া সম্ভব হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।